আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিভিন্ন ব্যাংকগুলো বর্তমান দেউলিয়া হতে চলেছে। বিভিন্ন ব্যাংকগুলো তাদের তারল্য সংকটে ভুগছে এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিচ্ছে। অনেকগুলো ব্যাংকে সেই সাহায্য সহযোগিতা দিচ্ছে না, যার কারণে কিছু গ্রাহক আছেন যারা প্রাপ্য যে টাকা আছে ব্যাংক, সেই টাকাটা তারা মূলত তুলতে পারছেন না, যার কারণে বিপাকে আছেন অনেক গ্রাহক। আর এই কারণে বলছি, ব্র্যাক নয়, এই 5টি জায়গায় আপনি যদি টাকা রাখেন তাহলে আপনার টাকা যেমন নিরাপদ থাকবে, সুরক্ষিত থাকবে, সেই সঙ্গে আপনার টাকা কয়েক বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ ব্যাংকের থেকে এই 5টি জায়গায় যদি আপনি টাকা রাখেন তাহলে আপনার টাকা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। তো কোন 5টি জায়গায় আপনি টাকা রাখতে পারেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনি যদি সবসময় ব্যাংকে টাকা জমিয়ে রাখেন তবে সাবধান, কেবল টাকা জমালেই হবে না, তার সঠিক জায়গায় বিনিয়োগ করতে না পারলে ভবিষ্যতে আর্থিক সংকটে ভুগতে হবে। ধনী ব্যক্তিরা ঠিক কিভাবে টাকাটা নিরাপদ রাখে এবং কিভাবে বাড়ায় তা নিয়ে বিশ্ববিখ্যাত লেখক রবার্ট কিওসাকি বলেছেন, আপনি কত টাকা ইনকাম করলেন তা নয়, বরং আপনি কত টাকা ধরে রাখতে পারলেন সেটাই সবচেয়ে বড় বিষয়। এমন অনেকেই আছেন যারা অনেক ইনকাম করেও মাস শেষে খালি হাতে থাকেন, আবার কেউ কেউ অল্প উপার্জন করেও ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী হন। তাদের এই শক্তির পেছনে থাকে স্মার্ট অ্যাসেট নির্মাণ এবং বিনিয়োগের বুদ্ধিমত্তা। চলুন জেনে নেই এই 5টি জায়গার কথা যেখানে আপনি ব্যাংকের বদলে টাকা রাখতে পারেন এবং ভবিষ্যতের জন্য নিরাপদ থাকতে পারেন। প্রথমত, আপনি যে কাজটি করতে পারেন, এমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারেন। জরুরি সময়ের জন্য প্রস্তুত থাকাই একজন অর্থ সচেতন মানুষের প্রথম ধাপ। অর্থাৎ দুর্ঘটনা, অসুস্থতা, চাকরি হারিয়ে ফেলার মতো পরিস্থিতিতে আপনি কিভাবে বাঁচবেন, এজন্যই একাধিক মাসের খরচের সমপরিমাণ একটি এমার্জেন্সি ফান্ড গঠন করুন। এটা কোনো আয় না করলেও আপনাকে ধার থেকে বাঁচাবে এবং মানসিক চাপ কমাবে। 2 নম্বরে যে কাজটি আপনি করতে পারেন, স্বর্ণ কিনে রাখতে পারেন। ইনফ্লেশন বা ব্যাংক দেউলিয়া হয়ে গেলেও স্বর্ণের মূল্য বরং বেড়ে যায়। এটি একটি অ্যাসেট যা সহজে নগদ করা যায় এবং মূল্য হারায় না, বরং বাড়ে। ধনীরা অর্থনৈতিক মন্দায় স্বর্ণ কিনেই নিজেদের নিরাপদ রাখে। আপনি চাইলে ছোট ছোট অংশে স্বর্ণ বিনিয়োগ করতে পারেন। তবে স্বর্ণ কেনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একদিকে আপনি যেন এটা উপভোগ করতে পারেন, অর্থাৎ আপনার প্রয়োজনে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আপনি যেমন এটা বিনোদনের একটা বিষয় হতে পারে, অন্যদিকে আপনার টাকাটা সবচেয়ে নিরাপদ জায়গায় ইনভেস্ট হতে পারে। 3 নম্বর যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাড়ি বা জমি কেনা। প্রপার্টি সবসময় নিরাপদ এবং দীর্ঘমেয়াদী একটি অ্যাসেট। আপনি জমি কিংবা বাড়ি কিনে ভাড়া দিতে পারেন, যা থেকে নিয়মিত প্রফিট বা ইনকাম হবে। সেই সঙ্গে সম্পত্তির মূল্য সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। বিশেষজ্ঞরা বলেন, বড় বাড়ি কিনে তার বড় অংশ ভাড়া দেয়া একটা চমৎকার অর্থনৈতিক কৌশল। 4 নম্বর যে বিষয়টি আপনি করতে পারেন, নিজস্ব ব্যবসা তৈরি করতে পারেন। চাকরির নিরাপত্তা দিন দিন কমে যাচ্ছে, এমনকি অনেক কাজ এখন এআই বা রোবট দ্বারা অটোমেটেশন হচ্ছে। তাই নিজের একটা ছোট ব্যবসা শুরু করাই ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ছোট আকারে শুরু করে ধীরে ধীরে বাড়ানো যায় এবং এটি আয় এবং স্বাধীনতার সবচেয়ে ভালো দ্বার খুলে দেয়। 5 নম্বরে সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আপনার নিজের দক্ষতা। এটি কেউ চুরি করতে পারে না এবং এটি আজীবন আপনার সঙ্গে থাকে। ডিজিটাল যুগে বিভিন্ন স্কিল যেমন ডিজাইন, কোডিং, মার্কেটিং বা ভিডিও এডিটিং আপনাকে প্রচুর আয় করতে সাহায্য করতে পারে। এবং সর্বশেষ কথা হচ্ছে, টাকা ইনকাম করাই শেষ কথা নয়, টাকাকে ধরে রাখা এবং সঠিক জায়গায় বিনিয়োগ করাই আপনার সবচেয়ে বড় মূল্যবান হতে পারে। তাই আজ থেকে শুরু করুন সঠিক অ্যাসেট গঠনের যাত্রা। আপনি যদি আর্থিকভাবে নিরাপদ জীবন চান তাহলে আজ থেকেই উপরের অ্যাসেটগুলো নিয়ে ভাবা শুরু করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।